আলাইকুম। ওয়েলকাম টু ঘরকন্যা এ টু জেড চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই আজ আপনাদের জন্য নিয়ে আসলাম ফুলকপি, সিম, টমেটো দিয়ে তরকারি রান্নার রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি সবজি কেটে নিয়েছি। তো আজকে রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে। তো এখানে সব কিছু আমার কেটে নেওয়া শেষ। তো এখন আমি এই সিম, ফুলকপি আর এখানে নিয়েছি গাজর অল্প পরিমাণ আর 2টা আলু। তো এখন আমি এগুলো ভালো করে ধুয়ে নেব। এই তো আমার সব কিছু ধুয়ে নেওয়া শেষ। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, টমেটো ফালি। তো এখন এখানে আমি তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। তো এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আমার ধুয়ে নেওয়া শেষ। এখন দিয়ে দেব হলুদের গুঁড়া আর লবণ। তো এই 2টা উপকরণ দিয়েই আমি মাখিয়ে নেব মাছটা, ভালো করে মাখিয়ে নেব। এখন চলে যাব রান্নার কাজে। তো চুলায় বসিয়ে দিলাম ফ্রাই প্যান, দিয়ে দিলাম সয়াবিন তেল। একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছগুলো আমি ব্রাউন করে ভেজে নেব। তো আমার ব্রাউন করে ভেজে নেওয়া শেষ। এখন আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর বাকি যেই তেলটুকু রয়েছে তা আমি রান্নার কাজে ব্যবহার করব। তো এখানে আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে তেলটুকু দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো একটু ভেজে এর মধ্যে দিয়ে দেব আমি লবণ আর একটু আদা রসুন বাটা। তো 2 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে দেব। আমার নেড়ে দেওয়া শেষ। তো এখন এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো। এখন এই কেটে রাখা সবজিগুলো আমি 5 মিনিটের মতো ভেজে নেব। এই তো আমার ভেজে নেওয়া শেষ। তো এর মধ্যে এখন সামান্য একটু পানি দেব কষানোর জন্য। এখানে দিয়ে দিলাম 1/2 চামচের মতো হলুদের গুঁড়া, সামান্য একটু ধনিয়া গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া। এই 3টে উপকরণ দিয়েই আমি রান্নাটা করে নেব। তো ভালো করে কষিয়ে নেব, নেড়েচেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি মিনিট খানেকের মতো কষিয়ে নেব। এই তো আমার কষিয়ে নেওয়া শেষ। যখন দেখবেন তেল উপরে উঠে এসেছে তখন বুঝবেন যে কষানো শেষ। তো এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি। এখন নেড়ে চেড়ে মিক্স করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। তো ঢাকনা উল্টিয়ে দিলাম। আমারটা মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তো এই অবস্থায় দিয়ে দেব টমেটো ফালি। একটু নেড়ে
ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পুরোপুরি সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। তো এর মাঝখানে আমি 2-1 বার নেড়ে দিয়েছি। তো এই তো আমার হয়ে গেছে। তো এখন একটু নেড়ে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। বেশি করে ধনিয়া পাতা দিবেন, খেতেও দারুণ লাগে। তো নেড়ে চেড়ে মিক্স করে দিয়ে এখন দিয়ে দিব ভেজে রাখা মাছটুকু। এখন এই ভেজে রাখা মাছটুকু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। তো 5 মিনিটের মতো রান্না করে নিলেই হয়ে যাবে খুবই মজার সিম ফুলকপির আলুর তরকারির রেসিপি। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এভাবে রান্না করলে ছোট বড় সবাই খাবে। তো এখন এই সিজনে আপনারা ফুলকপি সিম গাজর সব পেয়ে যাবেন বাজারে। তো অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।